রাবিয়া বসরি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন। দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরের বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়। কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে রাতের খাবারের পর 10টার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা। সালাতু খায়রুম মিনান নাওম। ভাইরে আমার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? রাবিয়া বসরি স্বামী যখন তার দেহ থেকে ত্যাগ করলেন, ওই মুহূর্তে তাপস করে সম্রাট, যার নাম হলো হাসান বসরি। সুবহানাল্লাহ। আমার কি দিয়া বুঝাইতাম রে, ওয়াজটা কেমনে বুঝাইতাম? যার যিনি হলো তাবি ছিলেন, তাবি ডাক দিয়া বলে, আমি আমার এই যে আবিয়া বসরি হাসান বসরিকে ডাক, আরে হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কেমন রাবিয়া, যার সামনে একটা সাধক এসে বলতেছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় দাঁড়ায়া থাকো, টুকা দিতে থাকো, টুকা দিতে থাকো, একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। চেহারার হক আছে না নাই? হাত যে আমার আল্লাহ দিয়েছেন, হাতের হক আছে না নাই? পা যে আল্লাহ দিয়েছেন, পায়ের হক আছে না নাই? চোখ আল্লাহ দিয়েছেন, চোখের হক আছে না নাই? এই জন্য চোখের হেফাজত করা লাগবে, হাতের হেফাজত করা লাগবে। আমার নবী, আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন। এই জন্য আমি বলছিলাম, রাবিয়া বসরি সাইজা সুইজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে? স্বামীর সামনে দাঁড়ায় কয়া, স্বামী আমি গোসল করেছি, সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি, আপনি আমারে কিছু বলবেননি? কারণ রাবিয়া বসরির কাছে স্বামী ডাক দিয়ে কয়, না না, তোমার কাছে কিছু বলার নাই। রাবিয়া বসরি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন। দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরের বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়। কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে রাতের খাবারের পর 10টার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ফজর পর্যন্ত তিনি নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন, সারা দিন পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে ইবাদত করতেন। রাবিয়া বসরি থেকে স্বামী দেহ ত্যাগ করলেন। স্বামী রাবিয়া বসরির পুরো যৌবনটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আমার নবী, আপনার নবী বলে, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে,
7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি হবে। আল্লাহু আকবার বলেন না কেন? যৌবনকালে যার ইবাদত বেশি হবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক রাবিয়া বসরির পুরা যৌবনকালটা তিনি আল্লাহর জন্য কাটাইয়া দিয়েছে। আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তাপেশ কুলের সম্রাট যিনি ছিলেন তাবি, তাবি যার জন্ম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে, আর উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যার বয়স ছিল 14 বছর। তার মোটামুটি তার যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে। যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবী, যারা নবীজিকে দেখেছে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবী, যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবী। তাইলে যারা যেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করেছে, উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় যার বয়স হলো 14, তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে। তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবী। লোকটা কি? তাবী। ওই তাবী যার নাম হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কয় না রে? এই ওয়াজ কিন্তু শোনার কাটে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি। গতকাল থেকে ওয়াজটা কোট করেছি। আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে, কারণ পৃথিবীর এমন কিছু ডাবলু মার্কা মৌলবীরা আছে যারা ওলি আল্লাহর কারামত মানে না, বরং ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে। কথা বলেন আছে কি না? আরে ঘুমাই গেছেন কেন? আছে কি না? কোনটা কি লাগা এতই সহজ? আল্লাহু আকবার কোন? আরে বল আল্লাহু আকবার বলে। তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? রাবিয়া বসরির স্বামী যখন তার দেহ থেকে ত্যাগ করলেন ওই মুহূর্তে তাপস কুলের সম্রাট যার নাম হলো হাসান বসরি। সুবহানাল্লাহ। আমার
কি দিয়া বুঝাইতাম রে, ওয়াজটা কেমনে বুঝাইতাম। যার যিনি হলো তাবি ছিলেন, তাবি ডাক দিয়া বলে, আমি আমার এই যে আবিয়া বসরির হাসান বসরিকে ডাক, আরে হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কেমন রাবিয়া, যার সামনে একটা সাধক এসে বলতেছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় দাঁড়ায়া থাকো, টুকা দিতে থাকো, টুকা দিতে থাকো, একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ করি, আপনারা কি কষ্ট পান? রাগ করেন না, আমি কোরআনে হাফেজ না, এই জন্য মাখরাজ এদিক সেদিক হয়। এরপর আমি চেষ্টা করি, ভুল হলে আমাকে ধরাইয়া দিবেন। এরপরে দেখবেন ওয়াজে সকালবেলা বাজারে বলবে কিচ্ছা কাহিনী কয়ে গেছে, কোরআন নাই, হাদিস নাই। আমি যে এতক্ষণ তেলাওয়াত করছি এইগুলো এরা কিন্তু প্রচার করতো না, ওই টুকটাক কথাগুলো প্রচার করব। আর ওই সুশীল সমাজে কিছু মানুষ আছে, ওই ঘরের ভিতরে বসে বসে আমাকে ওইভাবে অনুভব করে, অথচ 2 ঘন্টার ওয়াজে কত কথা বলি, এই কথাগুলো ভাইরালও হয় না, এই কথাগুলো তাদের কানে পৌঁছেও না। ওই খণ্ডিত অংশ দেখে দেখে আমার বিরুদ্ধে কথা বলে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, তাহিরি তোমাদের কাছে সেলিব্রেট হওয়ার জন্য কথা বলে না, তাহিরি আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলে। তুমি আমাকে কি মূল্যায়ন করবে সেটা আমার প্রয়োজন নেই। আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে হক কথা আমি বলে যাব। কে মানলো কে মানলো না সেটা আমি দেখব না। আমার কাজ হলো প্রচার করে যাব। যার বিবেক আছে সে গ্রহণ করবে। হিংসা সব জায়গায় চলে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় তুমি দাঁড়ায় থাকো, টুকা দিতে থাকো, একদিন রব দরজা খুলবে। রাবিয়া বসরি বলতেছে, ও তাই নাকি, ও তাই নাকি, দেখেন দরজাটা কত উঁচা। ও আল্লাহ রহমতের দরজায় টুকা দিলে দরজা খুলবে না, একদিন একদিন খুলবে, মানে মৃত্যু এক পর্যন্ত শুধু টুকা দিতে থাকবো আর অপেক্ষা করবো আল্লাহ খুলবে নাকি। যার জন্য দরজা সবসময় খোলা থাকে, টুকা দেওয়ার প্রয়োজন নেই। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আরে সবসময় যেই মালিক তাদের জন্য দরজা খোলা রাখে, টুকা দেওয়ার প্রয়োজন নাই। রব আমাকে অনেক নিয়ামত দিয়েছে। সাধক ডাক দিয়ে, রাবিয়া তুমি বড় সৌভাগ্যবতী। হাসান বসরি এত কোয়ালিটি সম্পন্ন একটা মহিলা, কালো হোক আর চিকন হোক আর বিশ্রী হোক, ধন সম্পদ না থাকুক, যার অন্তরে আল্লাহর প্রেম থাকে সেই লোকটা দামি না কম দামি? এই পিছনে বাইরে সবাই বলেন দামি না কম দামি? তার চেহারাটা কালো হোক, তার সম্পদ না থাকুক, যার সিনার মধ্যে মদিনার নূর আছে, এই বডিটার দাম কম না বেশি? হাসান বসরি আর সহ্য করতে পারছেন, একটার পর একটা খেলা দেখতেছে, তো ডাক দিয়ে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলেন, ও তাই নাকি, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে বিয়ে বসব। নাম্বার 1, আপনি বলুন আমি জান্নাতি না জাহান্নামী? আর বড় করে বলতে না সুবহানাল্লাহ। থাক, এত ভিতরে যায় লাভ নাই, আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি। দেখ রে, এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই, একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারেন, খায়া শান্তি পাইবেন, ঘুমায়া শান্তি পাইবেন, চললে শান্তি পাইবেন। বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না। আমরা ডিলিউসি থেকে মনে হয় বুড়ো হয়ে গেছে না, যার অন্তরে হুব্বে রাসূল থাকে সেই লোকটা পুরানা। যার ভিতরে নবীর প্রেম থাকবে সে অসহায় না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে গরিব না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে এমন যে 70, 80, 90, 100, 120, 50 বয়স হওয়ার পরও আল্লাহ তার প্রতি এত রাজি হবে, জান্নাতি বানাবে তো বানাবে, জান্নাতে ঢুকাইবার সময় 33 বছরের জোয়ান বানায় ঢুকাবে। তাইলে বোঝা গেল জান্নাতে ঢুকবে কয় বছর? 33 বছরের যুবক বানায় ঢুকাবে। 1 নম্বর প্রশ্ন,
এ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এক নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলে দেন। দুই নম্বর প্রশ্ন হলো আমার আমলনামাটা হাসরের ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, আপনি আমাকে বলে দেন। কথা বলে ওয়াজ করতাম মতো বাবা, এইভাবে আমার ডিস্টার্ব ওয়াজ করবো হচ্ছে। এতে কাছে বসে যদি হাসাহাসি করেন কথা বলেন তাহলে হবে না, এগুলো রেকর্ডে আওয়াজ আসে, রেকর্ডে আওয়াজ আসে। চুপচাপ থাকেন। আমি কিন্তু আপনার কাছে কষ্ট লাগতেছে? আমার ওয়াজের লাইন কি আজকে কোনো খারাপ অন্য লাইন রয়েছে নাকি? এর উপরে তরিকাপন্থী এলাকা না, এটা এই এলাকাটা সুন্নি তরিকাপন্থী এলাকা না, এখানে এই তরিকার আলোচনা তো চলবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? আমরুদ তৈলকা সুন্নতের ক্যান্টনমেন্ট, কথা কোন ঠিক না বেঠে? এখানে ইতিহাস আছে, কথা বলেন ঠিক কিনা? তো এলাকার ইতিহাস আছে। একবার বাজারে বিক্রি হয়েছিলাম, অনেক ভিতরে এক বাজারে আসছিলাম, কথা কোন ঠিক কিনা? অনেক আগে না চাচা, অনেক আগে, 5 বছর 5 বছর হবে। যাই হোক, আমি সময় নষ্ট করবো না, অনেক দূরে যেতে হবে। রাবিয়া বসরি বলে, হ্যাঁ হাসান বসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন। 3 নম্বরে বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, আমার পাল্লাটা কি নেকের পাল্লা দিয়া পূর্ণ হবে না বদের পাল্লা দিয়া পূর্ণ হবে? মেহেরবানি করে আপনি আমাকে সেটা বলে দেন। 4 নম্বর হলো জাহান্নামের উপরে একটা সিরাত হবে, একটা ফুল সিরাত হবে, চুলের চাইতে চিকনো হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। আপনি আমাকে বলে দেন ওই ফুল সিরাতটা আমি চোখ বন্ধ করে পার হতে পারবো কিনা? 1 নম্বর হলো আমি জান্নাতি না জাহান্নামী। 2 নম্বর হলো ডান হাতে আমলনামার কি বাম হাতে? আমার কি আমার নেকের পাল্লা বাড়ি হই না বদের পাল্লা বাড়ি হয়? আবার কি আমি ফুল সিরাতটা সুন্দর করে পার হতে পারবো কিনা? মেহেরবানি করে আমাকে বলে দেন। এই 4টা প্রশ্নের অবতারণা যেই মাত্র করেছে এই রাবিয়া, তো সেই রাবিয়া এমন প্রশ্ন করেছেন যার পক্ষে, যার বাড়িতে দুনিয়ার কোনো মানুষ পাহারাদার নাই, স্বয়ং আমার আল্লাহ পাহারাদার বানায় রাখছে। দুনিয়ার কোনো মানুষ নাই। এই রাবিয়া সেই রাবিয়া, খেয়াল করেন, যিনি রাতের বেলায় ইবাদত করতে করতে গভীর রজনীতে চোখের মধ্যে মুরাক্কাবার সময় ঘুম এসে গেছে, ওই মুহূর্তে একটা চোর আসছে রাবিয়ার বাড়িতে। ওই চোরটা আয়েশা রাবিয়া বসরি অন্য কোনো কিছু চয়েস করে নাই, রাবিয়া বসরির একটা জিনিস চয়েস করেছে। তিনি সুন্দর করে এরা এখানে ভিডিও করে কথা বলে, এখানে সময় জায়গা, আশ্চর্য। আমি এগুলো পারি না। আমার স্টেজ হইতে হয় শান্ত, আমার স্টেজ অত্যন্ত শান্ত হতে হয়, আমি না পারি না। উঠা বসা করলে, কথা বললে আমার ডিস্টার্ব হয়, আর এতে ক্ষতি আপনার হবে, আপনার, কারণ এটা মদিনাওয়ালার প্রেমের বাগান। কথা বলেন ঠিক কি না? তাহলে একটু খেয়াল করেন। রাবিয়া বসরি রাতের বেলা ঘুমালেন, ঘুমের ঘরে চোর ঢুকলো। চোর ঢুকে অন্য কিছু চয়েস করে নাই। রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা শাল ছিল, চাদর ছিল, এই চাদরটাকে পছন্দ করেছে। ওই চোর এসে দরজা